ভূমিকম্প যখন হয় তখন আমি ঘুমেছিলাম। ঝাঁকুনিতে আমার ঘুম ভাঙে, আমি ঘুমাইছিলাম। তো আমার রুমমেটের চিৎকার চেঁচামেচিতে আমার ঘুম ভাঙে। আসলে ঘুম ভাঙার পর আসলে কি করব না করব এতটাই আতঙ্কিত ছিলাম যে কি করব না করব ওভাবে কিছু ভেবে উঠতে পারিনি। তো আমরা বাসা থেকে নেমে যাচ্ছিলাম সিঁড়িতে, আর সিঁড়ি মনে হচ্ছে যে শেষ হচ্ছে না, এমন একটা অবস্থা। আর নিচে নেমে দেখি সবাই নিচে দাঁড়ায় আছে, যে যার মতো করে, কেউ খালি গায়ে আসছে, কেউ হাফ প্যান্ট পরে আসছে, এমন একটা অবস্থা হয়েছিল। সবাই অনেক আতঙ্কিত ছিল। আমার মনে হয় যে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়া, সচেতনতা গড়ে তোলা এবং পরিকল্পিত নগরায়ন গড়ে তোলা। ঝাঁকুনিতে আমার ঘুম ভাঙে, ঘুম ভাঙার পরে দেখি যে বাসার আসবাবপত্র সব পড়ে যাচ্ছে, আলমারির উপর থেকে জিনিস পড়ে যাচ্ছে। তো আমরা এবং আমার রুমমেটরা সবাই আমরা সিঁড়িতে নামতে থাকি, কালেমা পড়তে পড়তে নামতে থাকে এবং সিঁড়িতে আরো মানুষজন নামতে থাকে। নিচে নামার পরে আমরা যা দেখতে পাই, আজকে যেহেতু শুক্রবার ছিল, তো বাসায় সবার মানুষ, বেশিরভাগ মানুষই বাসায় ছিল, তো সবাই রাস্তায় নেমে আসছে। সবার মধ্যে একটা আতঙ্ক এবং ভয়ার্থ পরিবেশ, সবাই আল্লাহকে ডাকছে যেহেতু আজকে শুক্রবার। তো খুবই ভয়ঙ্কর একটা অবস্থা ছিল। আশা করি এরকম পরিস্থিতি যেন আর মুখোমুখি হতে না হয়। আমি ঘুমাইছিলাম, আর আমার জীবনেও আমি এত ভয় পাইনি, এত আতঙ্কিত হইনি। আমি ঘুম থেকে উঠেই দেখি সবকিছু মনে হচ্ছে যে ভেঙে পড়বে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। পরে আমি ভয়ে আমাদের রুমমেট যারা ছিল তাদের সাথে আমিও দৌড় দিয়েছি। তো আমার কাছে পরে নিচে নেমে অনেকক্ষণ আমার জিনিসটা ফিল করতে হয়েছে যে এত ভয়াবহ ঘটনা। আমার কাছে মনে হয়েছে গড আমাদেরকে একটা রিমাইন্ডার দিয়েছে সচেতন হওয়ার। কারণ আমাদের যে এই অপরিকল্পিত যে নগরায়ন, এই নগরায়ন আপনার ভূমিকম্প হইলে, ক্ষতিগ্রস্ত হইলে মানুষ, ভূমিকম্প হইলে কি পরিণত হইতে পারে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কতটুকু হইতে পারে, তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে উদ্ধার না হওয়া। কারণ আমাদের সংকুচিত রাস্তা, প্রতিটা নগরায়নে যেই প্রসারিত রাস্তা প্রয়োজন উদ্ধার কাজ তৎপরতা চালানোর জন্য, আমার কাছে মনে হয় না আমরা ওইভাবে প্রস্তুত। আমার কাছে মনে হচ্ছে গড আমাদেরকে রিমাইন্ডার দিছে সচেতন হওয়ার। যখন ভূমিকম্প হয় তখন আমি আমার বিছানায় ছিলাম, তো খাটের নাড়াচাড়িতে আমি বুঝতে পারি যে ভূমিকম্প হয় এবং খুব জোরে নাড়াচাড়া হচ্ছিল। তো আশেপাশের মানুষের চিৎকার শুনে খুব কম সময়ের মধ্যে বুঝতে পারি যে ভূমিকম্প হয় এবং আমি আমার রুমমেট সবাইকে ডাক দিয়ে দেন আমরা একসাথে নিচে খুব দ্রুততার সাথে নিচে চলে আসি। এসব ভূমিকম্পর প্রতিরোধের যেহেতু কোনো সুযোগ নেই, তো আমাদের এসব ব্যাপারে প্রস্তুত থাকা উচিত, এসব ব্যাপারে জ্ঞান রাখা উচিত। আমরা যেহেতু উপরে ছিলাম, আমাদের তাড়াহুড়া করে না বের হয়ে আস্তে আস্তে ধীরে সুস্থে যার যার অবস্থায় সেফ প্লেসে অবস্থান করা উচিত। আর আমাদের যে নগরায়নের পরিকল্পনা সেটা খুব ভালোভাবে করা হয়নি। আমরা অলরেডি দেখতে পেলাম যে কয়েক জায়গায় ভবন ঢেলে পড়েছে। তো আমাদের উচিত যে পরিকল্পনা নগরায়নের মাধ্যমে আমাদের জীবনের একটি সুরক্ষা প্রদান করা উচিত।